জীবনের এক একটা ধাপ পের হতে গেলে কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যেই পের হতে হয়। কিন্তু বছরগুলো যে কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আজ ছিল আমার জন্মদিন, বয়স তো কারোর জন্য থেমে থাকে না, এক একটা করে বছর পেরোচ্ছে, বয়সও এক এক করে বেড়ে যাচ্ছে। আর দেখো ছেলের জন্য কিভাবে যে পেরিয়ে যাচ্ছে সময়গুলো আরোই বুঝতে পারছি না। কিন্তু ছোটোবেলাটাই ভীষণ মিস করি, কারণ ছোটোবেলায় জন্মদিনে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করতো। বড় হয়ে মনের মধ্যে শুধু এক সপ্তাহ আগের থেকে মনে হয় যে জন্মদিনটা আসছে, কিন্তু ছোটোবেলায় এক মাস আগের থেকে ভাবতাম জন্মদিন এলে কি করব কি না করব। যেহেতু আমার জন্মদিনটা পুজোর কিছুদিন আগেই, বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন মানে 16ই সেপ্টেম্বর, সেই জন্য কিন্তু আনন্দ অন্যরকমভাবেই কাজ করে। যেহেতু বিশ্বকর্মা পুজো অনেক প্যান্ডেল হচ্ছে, বিশ্বকর্মা পুজো হবে, দুর্গা পুজো তো সামনেই চলে এলো, ওর জন্য কিন্তু পুজোর সব শপিং কমপ্লিট হয়ে যায়। আর পুজোর ড্রেসগুলোই কিন্তু জন্মদিনে বেশিরভাগ সময় পরা হয়ে থাকে। ছোট থেকে জন্মদিন বলতে একমাত্র মায়ের হাতে লুচি, ঘুগনি, পায়েস, নানপুরি বা ফ্রায়েড রাইস, পনির এসবগুলোই খেয়ে এসেছি। আমাদের জন্মদিনে যেহেতু চিকেন মাটন করি না আমরা, সেই জন্য কিন্তু এইভাবেই আমরা পালন করি, জানো তো। আজকে সকাল থেকেই মা অনেক আয়োজন করেছে। আমি তো গেছিলাম শ্বশুরবাড়ি, সেখান থেকে বাবা ফোন করে বলেছিল কিন্তু জন্মদিনের আগের দিন চলে আসতে। যেহেতু মা পায়েস করবে সেই জন্য, আর ভাদ্র মাসের সংক্রান্তির ঠিক একদিন বাকি আছে সেই জন্যই। যেহেতু সংক্রান্তির দিনে আর পায়েস করতে পারবে না, আর তারপরে তো ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে। আমার জন্মবারটা এরকমই যে ভাদ্র মাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু আর সময়ও পাওয়া যায় না, ওই জন্য জন্মদিনের দিনই বেশিরভাগ সময় করা হয়ে থাকে। তাহলে দেখতে থাকো আজ সকাল থেকে কিভাবে আমি সেলিব্রেট করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই তো চলে গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে। তার আগে তার টিফিন বানিয়ে নিয়েছিলাম। এদিকে জন্মদিন আমার যে সেটা তো মাথায় ছিল না, মনের মধ্যে ছিল, সবাই বলছিল হ্যাপি বার্থডে, কিন্তু এত কাজ যে বুঝতেই পারছিলাম না যে আজকে আমার জন্মদিন। এদিকে দেখো তারপরে মা তো অনেক আয়োজন করেছিল, এত আয়োজন দেখে আমি বলেছিলাম যে এত খাবার দাবার কেন করেছো, কিন্তু মা তো মাই হয় না, তাই জন্য মা অনেক কিছু খাবার দাবার করেছিল, ইলিশ মাছ, ছাতু, তারপরে পোস্ত, যেগুলো আমি খেতে ভালোবাসি ঠিক সেইগুলোই। আর সকালবেলাতে ছেলের জন্য পাস্তা বানিয়ে দিয়েছিলাম, সেই পাস্তাটাই কিন্তু আমিও টিফিনে খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। আর জানো তো বিকালবেলাতে মা এদিকে পায়েসের জোগাড় করছিল। বাবা যেহেতু ডিউটি ছিল, বিশ্বকর্মা পুজোর জন্য ছুটি পায় না, এরকম প্রতি বছরই হয়, যেহেতু পরের দিনই বিশ্বকর্মা পুজো থাকে সেই জন্য আর বাবা ছুটিটা পায় না। ওই ছুটি না পাওয়ার কারণে ম্যানেজ করেই বাবাকে কাজ করতে হয়। আর সকালবেলাতে আমি মা বলেছিল যে দুধ, তারপরে আরও যেগুলো লাগবে বিকালবেলায় বানাবে তো খাবার দাবার, সেই জন্যই কিন্তু ওগুলো আনতে। আমি তো স্কুল থেকে আসার পরে সব কিছু নিয়ে এসেছিলাম। এদিকে বিকালবেলায় মা জোগাড় করছিল খাওয়া দাওয়ার জন্য, পায়েস বানাচ্ছিল, লুচি করবে, ঘুগনির জন্য পনির কেটে নিচ্ছিল। ছেলে তো তখন ঘুমাচ্ছে, তাই জন্য ফাঁকা ঘরে মা সেই সব কাজগুলো এগিয়ে রাখছিল। ও উঠলেই তো দুষ্টুমি শুরু করবে। আর বিকাল থেকে দেখো, বিকালে যেই 6টার সময় বাজতে গেল তখনই এমন বৃষ্টি নামালো যে বলার কথা নয়। এইবারে যেহেতু বোন নেই, দাদারা নেই, সেই জন্য কিন্তু জন্মদিনটা ভেবেছিলাম অন্যভাবেই সেলিব্রেট করব, যেহেতু কেক টেক কিছুই কাটবো না। ছোট্ট করে একটা কেক নিয়ে আসতে বলেছি, একদম ছোট, যেটা না হলেই নয়, যেহেতু আমরা সবাই মিলে খাবো সেই জন্য। আর তারপরে দেখো আমরা চলে গেছিলাম হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে যাওয়ার আগে আমরা এখানে ফুল কিনে নিয়েছিলাম, যেহেতু এই বছর জন্মদিনটা ভেবেছিলাম অন্যভাবে কাটাবো, প্রত্যেক বছর কিন্তু মন্দিরে যাওয়া হয় না, এই বছরটাই ভেবেছিলাম যাব, সেই জন্য দেখো ফুলটাও কিনে নিলাম। আর বর্মশাই এইসব প্ল্যানিং কিন্তু তারই, সেই জন্যই কিন্তু আরও বেশি করে প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। আর ছেলেকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না, যেহেতু বৃষ্টি পড়ছে, ওকে বাড়িতে রেখেই আসতে হলো। আর মুষলধারে বৃষ্টি, যে দুজনে মিলে ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতাটাও ভিজে ছাতাটাও মানছে না, আমাদের এমন ভিজে যাচ্ছি যে বলার কথা নয়। কিন্তু সেই ভিজে ভিজে আমরা চলে গেলাম একটুখানি হেঁটেই, তারপর হনুমান মন্দিরে। সেই হনুমান মন্দিরে পুজো দিলাম, তারপরে কিন্তু একটা সবথেকে বড় ইচ্ছা পূরণ হয়েছিল। যেহেতু স্টেশনের কাছে যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে তাদেরকে কিছু রাতের জন্য খাবার তুলে দেবো, সেটা ভেবেছিলাম। সেটা তো করেওছি মাত্র কয়েকজনকে, সেটা একদমই অল্প পরিমাণ, কিন্তু সেটা আমি কোনো ভিডিও করিনি, যেহেতু দুজনেরই ইচ্ছা ছিল না এইসব ভিডিও আমরা কোনো দিন করবো বা শেয়ার করবো সেসব, সেই জন্য কিন্তু কোনো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার
শেয়ারও করলাম না, শুধুমাত্র ইচ্ছার কথাটা বললাম। তোমরা আবার ভাবো না যে আমি যেটুকু করেছি সেটুকু আবার তোমাদেরকে বলছি বড়াই করে, শুধুমাত্র বললাম যেহেতু একটা বড় ইচ্ছা পূরণ হলো সেই জন্য। তারপরেই দেখো এখানে কেক নিয়ে বসে পড়েছিলাম, ছেলের আবদারে কিন্তু আজকে কেকটা কাটা হবে। যেহেতু কেক দেখার পর থেকে ও সমানে বলে যাচ্ছে যে হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটার জন্য ছুরি নিয়ে আসছে, সেই জন্যে কিন্তু ভাবলাম যে কেকটা কেটেই ফেলি। আর একদমই ছোট কেক ছিল, প্রথমে ভাবছিলাম যে কাটবো না, চামচ দিয়েই কাটলাম কেকটা। ওর সাথে একটা ছোট্ট চামচ দিয়েছিল সেটা দিয়ে। আর তারপরে দেখো সে তো আমার কোলে কিছুতেই বসবে না, সে এমনি নিজে বসে কেক কাটবে, তারপর আমার সাথে হাতে ধরে কেকটা কাটলো। আর জানো তো কোনো দিন আজ পর্যন্ত ও কিন্তু কেক খায় না। আজকে কি হয়েছে জানি না, ওকে যে একটুখানি কেক খাওয়ালাম সেটা কিন্তু আর মুখ দিয়ে বের করেনি। অন্য দিন কেক খাওয়ালে কিন্তু সেই কেকটা মুখ দিয়ে বের করে দেয়, কিন্তু আজকে সেটা করেনি। আজকে দেখো কেকটা একটুখানি যে খাইয়েছি তারপরে কিন্তু আর খেলো না, তাও ওটাও কিন্তু আর মুখ দিয়ে বের করেনি, ও কিন্তু খেয়ে নিয়েছিল। তারপর সবাইকে এক একে কেক খাওয়ালাম। আজকে এইভাবেই তো দিনটা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর বিশেষ করে সন্ধ্যাবেলাটা তো আরোই তাড়াতাড়ি পেরিয়ে গেল, যেহেতু বর্মশা ডিউটি থেকে আসলো, তারপরে কেক আর মিষ্টি নিয়ে এসেছিলো, তারপরেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করলাম, সেই জন্যই কিন্তু আরও বেশি করে সন্ধ্যাটা স্পেশালভাবেই কাটলো। ওই প্রত্যেক বছরই কেকটা নিয়ে আসে, যত বছর আমার বিয়ে হচ্ছে তত বছর। তার আগে তো বাবা কেক মিষ্টি সমস্ত আয়োজন করতো, এখনও বাবা আয়োজন করে যতটা পারে, কিন্তু তারপরে ওর কিন্তু দায়িত্ব বড় থাকে যে ও কেকটা নিয়ে আসবে, যেহেতু ও নিজের থেকেই দায়িত্বটা নেয় সেই জন্য। আর সিটি সেন্টার থেকে যেহেতু আসে সেই জন্য কিন্তু মিয়ামরটা ওখানেই পাই, ওই জন্য কিন্তু কেকটা আনার দায়িত্ব ওকেই দিই। আর তারপরে দেখো সবাইকে কেক খাওয়াচ্ছি সেটা তো ঠিক আছে, কিন্তু আমাকে দেখো কেউ কিন্তু এখনও পর্যন্ত কেক খাওয়ায়নি। সেটা নিয়ে অনেকক্ষণ ধরে হাসি ঠাট্টা করলাম, সবার কেক খাওয়ানো হয়ে গেল, তারপরে ভিডিও করলাম, ফটো তুললাম। আর ভিডিও করে দেওয়ার মানুষ বলতে খুব কম মানুষই ছিল, যেহেতু যে কজন ছিল সেই কজনের মধ্যে কেউই কিন্তু সেভাবে ভিডিও করে দিতে পারে না। আমি ওই জন্য স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে ভিডিও করছিলাম। এদিকে ফটো যে তুলতে বলেছি সেই ফটোগুলোও তুলতে পারছিল না। আর আজকে জানো তো আমি যে চুড়িদারটা পরে আছি সেটা কিন্তু আমার দুর্গা পুজোরই চুড়িদার, কিন্তু আগের থেকে যেহেতু পরে ফেললাম তাই এটা ভেবেছি ঘরের মধ্যেই পরে নেব। এমনি যে কোনো জায়গায় আসা যাওয়া করলে ওই জন্য কিন্তু এই চুড়িদারটা অনেক দিন আগেই যেহেতু কেনা ছিল, মানে পিসটা সেটা কিন্তু পুজোর সময়ই বানিয়েছিলাম, পুজোতে পরবো বলে সেটা এখন থেকেই পরতে শুরু করে ফেললাম। আর এদিকে দেখো লাস্টে কিন্তু আমাকে সবাই কেক খাইয়ে দেবে, যেহেতু অনেকক্ষণ ধরে হাসি ঠাট্টা করলাম ওদেরকে যে আমাকে তো কেউ খাওয়ালে না, সেই জন্যে কিন্তু লাস্টে কেকটা আমাকেই সবাই খাওয়াবে। এদিকে সবাই তো ফটো তুলে নিচ্ছে, তারপরে দেখো এইদিকে কেক খাওয়াচ্ছে। আর জানো তো এই বছর বোন যেহেতু ছিল না তাই জন্য কিন্তু ভীষণ বোনকে মিস করছিলাম, তাই জন্য ওকে বারবার ফোন করছিলাম যে ও যেহেতু জন্মদিনে নেই ওকে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু ও যেহেতু আর ছুটি পেলো না তাই কিন্তু আসতে পারেনি। যেহেতু এক সপ্তাহ পরেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর সময় ছুটি নেবে সেই জন্যে কিন্তু আর আসা হয়নি ওর দ্বারা। এদিকে দেখো ওকে ছাড়াই আমরা সবাই মিলে দিনটা এইভাবেই কাটালাম। আর বাবা তো একটা একটা করে ফটো তুলে দিয়েছিল, বেশ ভালো তুলে দিয়েছিল, সেটা তো বাবাকে বলেছিলাম। আর জানো তো আমাদের একটা নিয়ম আছে, কি বলো তো, আমরা পায়েস খাবো, মানে যার জন্মদিন সে কিন্তু একবারই বসে পায়েসটা খেতে পারবে। মা যে পায়েসটা বানিয়েছে সেটা কিন্তু একবার বসে খেতে পারবো, আর কিন্তু সেই পায়েসটা আমি খেতে পারবো না, মানে মা যেটা বানাবে সেটা আর খেতে পারবো না। আর একটা নিয়ম আছে যে যে পায়েসটা রান্না করবে সে কিন্তু সেই পায়েসটার মানে খেতেও পারবে না, সে টেস্ট করেও দেখতে পারবে না, মুখে ছুঁতেও পারবে না। সেই জন্য কিন্তু দেখো আমার যখন পায়েস খাওয়া হয়েছে সেই ভিডিওটা নিতে পারিনি, যেহেতু আমি পায়েস না খেলে তো কেউ খেতে পাবে না, সেই জন্য আগেই পায়েসটা খেয়ে ফেলেছিলাম, তারপরে কিন্তু সবাই খেয়েছিল। আমার কেক কাটা হয়ে গেল, তারপরে আমি পায়েস খেয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি যেহেতু অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর যেহেতু সকাল থেকে একটা শিডিউল যেভাবে চলছে বুঝতেই পারছিলাম না কিভাবে দিনটা পেরিয়ে গেল, সেই জন্য কিন্তু আরও বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আর রাত্রেবেলায় দেখো অতটা মানে ভিডিও করে দেওয়ার মতন ওই যে বললাম কেউ ছিল না, সেই জন্যই কিন্তু সব ভিডিও ক্লিপও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে দেখো ও সমানে কেকটা কেটে যাচ্ছে, ওইটুকু কেক ও নাকি কাটবে, ও সবাইকে খাইয়ে দিচ্ছে, আমাকে যে খাইয়ে দিয়েছে এটা তো উপরি পাও না। সবাই বলে বলে যদিও ওকে খাওয়ানো করিয়েছে, এত বছরের মধ্যে এই বছরটা জন্মদিনটা আমার সার্থক, যেহেতু ছেলে আমাকে কেক খাইয়ে দিয়েছে সেই জন্য। ওর জন্ম হওয়ার পর থেকে ও কোনো বছরই কিন্তু কেক খাওয়ায়নি, এই বছর
বছরই কিন্তু প্রথম ও যে ও আমাকে কেক খাইয়ে দিল। এখন তো বুঝতে শিখেছে, তাই যে যা বলছে সেটাই কিন্তু করছে। আর একদিকে ওর কিন্তু কথা শোনার খুবই ভালো একটা অভ্যাস আছে। তারপরে দেখো এদিকে খেতে বসে পড়েছিলাম, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখো এখানে মা দিছিল পায়েস, লুচি, ঘুগনি, কিন্তু পায়েসটা শুধুমাত্র আমি ভিডিওর জন্যই নিয়েছি, যেহেতু পায়েসটা আমার আগে খাওয়া হয়ে গেছে সেই জন্য। আর মিষ্টি একটাই নিয়েছিলাম, 2 রকমের মিষ্টি ছিল, কিন্তু সেটা নিইনি যেহেতু এত মিষ্টি খেতে পারবো না সেই জন্য। আর মায়ের প্লেটে দেখো কোনো পায়েস নেই, মা যেহেতু খাবে না সেই জন্য। এই পায়েসটা একমাত্র ছেলের জন্য, ছেলে খাবে সেই জন্যই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ওকে খাওয়ালাম। আজকের দিনটাতে এইভাবেই বের করলাম। আর ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করলাম, শেয়ার করা হয়ে উঠছিল না যেহেতু সময়ের অভাবে। আজকে তো শেয়ার করতে পারলাম, তাই ভীষণ ভালোও লাগলো। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পেজটা যারা এখনও ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিও।